দোয়া করেন তাহলে, ঠিক আছে? ভালো আছেন আল্লাহ? আমি আসলে কি বলবো বুঝতেছি না। আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ? আমি যেন এই নীতিটা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। ও আমি আজকে কথা বলতেছি আরেকবার, ঠিক আছে? দোয়া করবেন আপনারা, আমি যেন এই আমানতটা রক্ষা করতে পারি, ঠিক আছে? ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো, জান প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। কতদিন বলরামপুরে একটা মজার ঘটনা হয়েছে। একজন মানুষের কাছে থেকে টাকা নিয়ে গেছিল, মামলার হুমকি দিয়ে মনে হয়। পরে টাকা আবার ঘুরাই দিতে আসছে, এইটা ছড়াই গেছে মানুষের মধ্যে। এটা উপরের নেতারা মনে হয় শুনছে, ফোন দিয়ে বলছে টাকা ঘুরাই দিতে আসছে। উনি আবার টাকা নেয় নাই, আমি যতদূর শুনলাম। তো এই পর্যায়ে চলে গেছে আর কি। তো এখন আসলে মানুষের সিদ্ধান্ত নিতে হবে। একটা ভোট খুবই গুরুত্বপূর্ণ। একটা ভোট দিয়ে এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছে, তাই না? একটা দেশ 5 বছর চলতেছে, দেশের পলিসি, পররাষ্ট্রনীতি সবকিছু ঠিক হইতেছে। তো ওই জায়গা থেকে তো ওই ভোটটা ওই জায়গায় দেওয়া উচিত যে জায়গায় দিলে মানুষের এবং দেশের ভালো হবে। আমরা আমাদের জায়গা থেকে বলবো, আপনারা তুলনা করেন। এখনো যদি এই বিবেকবোধ কাজে লাগায়, সারা জীবনের সিদ্ধান্ত নিতেছি কখন কি করব আর ভোটটা কোথায় দিতে হবে এটা যদি বুঝতে না পারি, তাহলে ওই নেতাদের দ্বারা পরে যদি আমি অত্যাচার নির্যাতনের শিকার হই, এই দায় আমারও আছে।